আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলে মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে। রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে ঝটফট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। এটা সকালের নাস্তা হিসেবে খুবই ভালো। এটাকে আপনার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং আপনারা সকালে নাস্তা হিসেবেও তৈরি করে খেতে পারেন। অসাধারণ একটা নাস্তা। বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই ভাত ভাজাটা তৈরি করা যায়। এই যে ভাত রাতে খাওয়ার পর যে ভাতটা ছিল, সেই ভাতটা দিয়ে আমি ভাত ভাজাটা তৈরি করব। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দেবো 4টা, আর রসুন কুচি দিয়ে দেবো একটু পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিলাম। এখন এটাকে আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চিমটি জিরা ফোড়ন, তারপর দিয়ে দেবো কেটে রাখা আলু, আর দিয়ে দেবো মটরশুঁটি পরিমাণ মতো। এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর একটু দেবো হলুদ। দেওয়ার পর এটাকে আমি নেড়ে ছেড়ে আলুটাকে একটু সিদ্ধ করে নেবো। আলু বরবটি সিদ্ধ করে নিয়ে এর মধ্যে আমি ভাতগুলো দিয়ে দেবো। এর মধ্যে যে কোনো সবজি আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি মটরশুঁটি আলু দিলাম, আপনারা চাইলে গাজর দিতে পারেন, কিংবা শীতের সবজিগুলো যেমন ব্রোকলি, ফুলকপি একটু কুচি কুচি করে টমেটো কেটে দিতে পারেন। আপনার পছন্দ মতো আপনারা দিয়ে এই ভাত ভাজিটা তৈরি করে নিতে পারেন। অনেকে আবার এই ভাত ভাজিটাকে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে তেলে দেয়, সেটাও করা যাবে। এইভাবে দিলে একটু টেস্টটা বেশি ভালো লাগে। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ রান্না করা ছোলা। আপনার চাইলে এটা নাও দিতে পারেন, আমার রান্না করা ছিল সেজন্য এটা আমি দিয়ে দিলাম। ভালো লাগে, আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন। এখন এটাকে আমি নেড়ে ছেড়ে ভাতগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নামিয়ে নেব। আর একটা ডিম ঝুরি করে ভেজে রাখছিলাম, ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে এভাবে ভাতটাকে ভেজে নামিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। সব সবজি তো আর এখানে দেওয়া যায় না, যেমন গাজর, মটরশুঁটি, বরবটি, ব্রোকলি, এই সব সবজি এগুলোকে দিয়ে এটা ভেজে নেওয়া যায় ভাতটাকে। এভাবে ভাত ভাজি করলে ভাতটা অনেক সুস্বাদু হয়। এই যে হয়ে গেল আমার ঝটপট ভাত ভাজা। এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন এটাকে আমি প্লেটে ঢেলে দিলাম।
আপনাদেরকে একটু খেয়ে দেখাই ভাত ভাজাটা কেমন হয়েছে। অসাধারণ হয়েছে। একবার হলে আপনারা এটাকে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা সকালের নাস্তা হিসেবে এটাকে তৈরি করে খেতে পারেন। অসাধারণ। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।